ঘড়িতে 7:28 আমরা পৌঁছে গেছি হচ্ছে রানাঘাট রেল। খুব জাগ্রতটা কালী মন্দির এটা, আর এখানে অনেকবার আমি পুজোও দিয়েছি, এমন নয় যে পুজো দিইনি। আর এটার নাম হচ্ছে কি আনন্দময়ীতলা। আচ্ছা, তো গাইস ফাইনালি আমরা রাইড করে মানে কলকাতা থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাইড করে এখন আমরা চলে এসেছি চার্চে। মাই ইউটিউব চ্যানেল তো একটা ব্লগ নিয়ে এখন বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 5:17। আমরা একটু ডিফারেন্ট রুট দিয়ে যাবো আজকে। আমরা NH34 ধরবো, এখান দিয়ে না, জাগলিয়া দিয়ে ধরবো NH34। বাজে হচ্ছে 5:54। আমরা ক্রস করলাম মধ্যমগ্রাম চৌমাথা মোড়। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর। আর রাতের বেলা যাই না, কিছু দেখা যাবে না, তো তাও একটা ব্লগিং করছি। আর কালকে ফেরা, হট করে প্ল্যানিংটা হয়ে গেল আর হট করে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাইক থেকে এটাই একটা সুবিধা ভাই, যে বাইক ভাই নিশ্চন্দ্রে একটা রাইড করে শুরু করে ফেললাম। অনেক দিন ধরে রাইডে বেরোই না, তার জন্য একটা লং রাইড প্ল্যান করে ফেললাম। একদম ইনস্ট্যান্ট রাইড প্ল্যান হলো আর কি। আমরা ঢুকছি এখন চাপা বারাসাত, ঢুকে গেলাম, এন্ট্রি করে গেলাম। আমরা এখান থেকে NH34 পেয়ে গেছি। আর এখান থেকে আমরা একটা রেল গ্রেড ক্রস করব, সেটা হচ্ছে বারাসাতের। তারপরে আমাদের রাস্তা এরকমই থাকবে, এবং বারাসাতের রাস্তা ইভেন খুব ভালো রাস্তা, আমি আগেও রাইড করেছি এই রাস্তায়, তো সেই দরুন আমি বলছি। অ্যান্ড কতক্ষণ লাগে সময় সেটাই হচ্ছে ব্যাপার যেতে। এইরকম রাস্তা এরকম টানলে ভাই দেরি তো হবেই মনে হচ্ছে, বাট দেরি হোক অসুবিধা নেই, বা যেন ঠিকঠাকভাবে পৌঁছে যাই, এটাই হচ্ছে। আর তাছাড়া রাস্তাও খুলে গেছে, গেটও খুলে গেছে। আর একবার লুক এট দ্য জ্যাম গাইস। ও ভাই সাহেব, কত জ্যাম। আর আমাদের বাদিকে রয়েছে বারাসাত কলেজ, এই যে এন্টি ফগ জমে যাচ্ছে ভাই সাফ, ফগ জমে যাচ্ছে। খুলে নি বা, দেখো জ্যামটা দেখো একবার। ও ভাই সাফ, রাস্তা থেকে বেরিয়ে সিঙ্গেল রোড পেয়ে গেছি। রাস্তার এখানে কাজ হয়ে গেছে। মায়াপুর গেছিলাম 6-7 মাস আগে, তো তখন রাস্তা খুবই খারাপ ছিল, এবং সিঙ্গেল রোড বলে একটু জ্যাম পাবো, যদিও না ফাঁকা রোড হলে তো ভাই আগেই চলে যেতাম। 6:49 আমরা পৌঁছে গেছি জাগলিয়া মোড়। রাস্তা ভালো ছিল, বাট জ্যাম ছিল রাস্তা, পুরোই রাস্তা টোটাল রাস্তা জ্যাম ছিল। এরপরে দাঁড়াচ্ছি, হ্যাঁ বুঝলি, চাকদা যাবো তাই তো, ঠিক আছে। রাস্তা যাতে ভালো পাই বাস, তাহলেই হবে। রাস্তা বহুত খারাপ। ঘড়িতে 7:28 আমরা পৌঁছে গেছি হচ্ছে রানাঘাট রেল গেট ক্রস করে ফেলেছি। আমরা ঢুকে পড়েছি দেওয়াছি রাস্তায়। আর মানে
প্রচুর অন্ধকার আর ঠান্ডা, ভালো লাগছে বাড়ির থেকে, এখানে বহুত ঠান্ডা। আমাদের বাড়িতে তো ঠান্ডাই নেই বললেই চলে। কাজ উঠিয়ে চালাচ্ছি, কুয়াশা ফগি হয়ে রয়েছে পুরো হেলমেটের নিচে। তো ভাই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, কৃষ্ণনগর। কোথা? পুকুর পরে? হ্যাঁ অনেক লোক হয়েছে তো। ঠিক এসছে। তো গাইস ফাইনালি আমরা রাইড করে, মানে কলকাতা থেকে কৃষ্ণনগর পর্যন্ত রাইড করে এখন আমরা চলে এসেছি চার্চে। সাথে বৌদি আছে, আর আমি এখানে আগে কোনো আসি, প্রথমবার ফার্স্ট টাইম। বাট দেখো এটা হচ্ছে মেইন চার্চ। কোনটা? ওটাও এটাও আটকে দিয়েছে। হ্যাঁ ওখানেই চলো, যা যেখানে মুভমেন্ট হয়েছে সেখানেই চলো না। তো চার্চগুলো আটকে দিয়েছে, অনেক লেট, মানে লেটের জন্য হয়েছে নাকি? অনেক রাত হয়ে গেছে। আমরা এখানে পৌঁছেছি প্রায় 8:30 এরকম। তারপরে আমরা এখানে এসেছি, তো মানে রাতের জন্য এই বন্ধ করে দিয়েছে এটা। বেশ মেলায় ভালো লাগছে, খারাপ কিছু লাগছে না। ভাবিনি যে এটা প্রতি বছরের ন্যায় এবারও আমরা আপনাদের মেলায় অনেক ঘোরাঘুরির পর আমরা ফাইনালি ফুচকা স্টলে চলে এসেছি। বৌদি আমাকে ফুচকা খাওয়াচ্ছে, কঞ্জুস হয়ে গেছে। ঠিক আছে, খেয়ে দে, কথা হচ্ছে। তো গাইস हम लोग এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে মেলা থেকে। কিছু কিনে নি। কি কিনলে জানো তুমি? একটা বৌদি কি একটা কিনলে জানো? কি কিনলে? মেলা দিয়ে কিছু কিনেছো? মেলা দিয়ে কিছু কিনেছো? ও হ্যাঁ হ্যাঁ, ক্লিপ। তো ভালো দেখতে পারবে, বাট ওইখানটা বারোদলের মেলা হয়। হ্যাঁ প্রত্যেক বছর তোমরা যদি কৃষ্ণনগরে থাকো তাহলে অবশ্যই জানো যে বারোদলের মেলাটা কী। হ্যাঁ একদম বাঁ দিকটাই হয় মেলাটা। কে কোথায়? এতে ওই হ্যাঁ 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 হ্যাঁ, একবার রাজবাড়িতে যাও। চলো গাইস, আমি ডিসাইড করেছি রাজবাড়ির একটা ভক্ত। না না জানি কিছু নেই যদিও, জাস্ট সামনের স্ট্রাকচারটা তো দেখাবো তোমাদেরকে, ব্যাস। ভেতরে ঢুকবো না, ভেতরে ঢুকে কিছু নেই, রাতের বেলা কিছু দেখা যাবে না, জাস্ট বাদিক মারলেই ওটা। চলো ওগুলো দেখে আসি। কোনটা? কোন মন্দির? তো সামনে যাচ্ছি, একটুখানি, বেশি না। এখান দিয়ে শুরু হচ্ছে আমাদের, কোথায় দিক ঢুকবো? বাদিক? ডান দিক? হ্যাঁ তো এই যে আমাদের যে ডান দিক দেখছো যে এই দেওয়ালগুলো সব, এগুলো কৃষ্ণচন্দ্র রাজার যে রাস্তাটা ছিল তার বাউন্ডারি। এই যে হ্যাঁ এখানটায়, এখানে মেলা হয় না এখানটায়? তো হ্যাঁ তো হ্যাঁ তো কৃষ্ণচন্দ্র রাজার মেন গেট এটা। আমি আরও ভালোভাবে দেখাই এটাকে, এই দেখ। তো এখানে কৃষ্ণচন্দ্র রাজা থাকতো এক সময়, আর কৃষ্ণনগরটা কৃষ্ণচন্দ্র রাজার নাম অনুসারেই করা হয়েছে। এটা হচ্ছে মেন গেট, আর কিছু নেই। আর হ্যাঁ ভেতরে আছে কিছু, এদিক দিয়ে যাচ্ছি।
কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আর একটা জিনিস ওই যে দেখতে পাচ্ছি, রাতের বেলা বলে কিছু লাগছে না, মানে লাগছে না, একদম কাছে যাই তোমাদের। হ্যাঁ, এটা আনএক্সপেক্টেড। হ্যাঁ, এখানে বারোদলের মেলাটা বেসিক্যালি এখানেই হয়। তোমরা যদি কৃষ্ণনগরে থাকো অবশ্যই জানো ব্যাপারটা। আর এইটা হচ্ছে এই যে কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি, মানে অ্যাকচুয়ালি ভগ্নাবশেষ রয়েছে এখানটায়। আর বেশি কাছে যাবো না। আর রাতের বেলা এসছি, খুব রাতের বেলা। আর এটা আনএক্সপেক্টেড একটা অ্যাকচুয়ালি ছিল, ট্যুর ছিল। আর অনেক রাত হয়ে গেছে, 11টা 10টা 11টা বাজে। এবং আজকে এটুকুনি থাক, 10টা 11 ঘন্টা। দেখো ব্যাগটা দিকে দেখো। হ্যাঁ, ব্যাগটা হচ্ছে এটা, ঠিক আছে। এখান থেকে গেট ঢুকে এই বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, মেন এন্ট্রেন্স হচ্ছে এটাই, এখান থেকে। হ্যাঁ, এইটুকুনি ভগ্নাবশেষ মানে রয়েছে আর কি। হ্যাঁ, এখন যাওয়া যাবে না, এখন রাত 10টা 11 বাজে, এখন গেলে হবে কি সবাই। হ্যাঁ, তখন ঠিক আছে, তখন মানা যায়। আচ্ছা আচ্ছা, না এইটাই মনে হচ্ছে দোয়ার নাকি এটা? আচ্ছা, এটা এখানে স্কুল হয়ে গেছে, মানে এখানে কিছু একটা ছিল এটা। না, এখনই স্কুল, তখন রাজা যখন ছিল তখন কিছু একটা ছিল। এবার কোন দিকে যাবো গো? আচ্ছা, ডান দিকে যাবো। হ্যাঁ, এটা এখানে এসছি, আর এটা বলবো না, এটা তা নয়। এটা হচ্ছে আমাদের খুব জাগ্রত একটা কালী মন্দির এটা। আর এখানে অনেকবার আমি পুজোও দিয়েছি, এমন নয় যে পুজো দিইনি। আর এটার নাম হচ্ছে কি? আনন্দময়ীতলা। আচ্ছা, তো কৃষ্ণনগর থাকলে অবশ্যই তোমরা এই মন্দিরের নামটা অবশ্যই জানবে, আনন্দময়ীতলা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক নাকি? আর দেখে তোমার শিয়াল দেখলাম একদম রাস্তায় ওপেন ঘুরে বেড়াচ্ছে। তখন ক্যামেরাটা ছিল বৌদির ব্যাগে আর কি, কি দেখাতে পারিনি। আর এখানে না ছোটো ছোটো অনেক বাম্পার আছে, যেগুলো মানে উঠলে মনে হবে যে ওই কী বলবো, আর জাম্প কম্পিটিশন করছি, জাম্প আর কি করছি আর কি। ফাঁকা রাস্তা দিয়ে ফাঁকা মাঠ, আর তার থেকে জমজমাট একটা ঠান্ডা অনুভব করতে পারছি। এবং তার সাথে কুয়াশা, ভাই কুয়াশাগুলো মানে এখান দিয়ে যাচ্ছিলো, মানে নিচ দিয়ে একদম, মানে আর একটু গেলে পাবে ওটা পুরো ফাঁকা। যেখানে ফাঁকা মাঠ থাকে সেখানে এই কুয়াশাগুলো বেসিক্যালি দেখা যায়। আর আমি আসার সময় পেয়েছি ওটা, আমি তো দেখাতাম, ক্যামেরাটা যেহেতু ভেতরে ছিল, ব্যাগে ছিল। আমি যাওয়ার সময় যদি পাই ইন কেস, আমি অবশ্যই দেখাবো। এবং শিয়ালও দেখতে পেয়েছি ভাই রাস্তার মধ্যে উঠে, মানে এদিক ওদিক, মানে খাবারের খোঁজে আর কি। শহরাঞ্চলে এরকম কুয়াশা দেখা যায় কোথায়? সব গ্রামেই দেখা যায়। যত কিছু মানে সৌন্দর্য মানে সব গ্রামে, যত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, নদী নালা সব গ্রামে। হ্যাঁ, না আমি বলছি সব প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে সব মানে গ্রামে, জানো তো। শহরে কিছু নেই, ইট পাথরের জঙ্গল খালি, আর কিছুই নেই শহরে। এই দেখো কুয়াশাগুলো দেখো, হেভি লাগছে, হেভি মারাত্মক লাগছে কুয়াশাগুলো। না